গুরুজি, আমি জয়সূর্য। প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, মেয়েটা এখনো আসেনি। জানা আছে। বলুন আমি এখন কি করবো স্যার? প্রোগ্রাম ডিলে করে দে। বাপের জমিটা। আরে 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 ধীরে ধীরে চলো, এত তাড়াতাড়ি কিসের? এরকম করে কোথায় যাচ্ছ? ব্যাপারটা কি স্যার, টিভিতে শিবানী ম্যাডামের প্রোগ্রামের টাইম হয়ে গেছে, তাই আর কি। মানে আমার মতো তুমি ওর ফ্যান? হ্যাঁ স্যার, আপনি যদি ওনার ফ্যান হন তাহলে টিভিতে ওনার প্রোগ্রাম দেখছেন না কেন? ওর ফ্যানদের জন্য বড় দুঃখের খবর বন্ধু। সেটা কি? ওর পার্টিসিপেট করছে না। স্যার, ওর গানের জন্য মানত করেছি, এক পায়ে দাঁড়িয়ে থাকবো, গায়ত্রীর মতো জব করব, খালি পায়ে প্রতিদিন যাত্রা করব, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আত্মহত্যা করতে হবে। আরে ভাই, কেন এমন করছো? আত্মহত্যা করার দরকার নেই, উনি আমাদের জন্য গাইবেন। তুমি টেনশন করো না, নিশ্চিন্তে ঘরে যাও, বুঝলে? নিশ্চিন্তে ঘরে যাও, যাও। শিবানী, আপনি কাঁদবেন না, জিতে আপনার ফ্যানদের খুশির অশ্রুর বন্যা বইয়ে দিন। হোয়াট ইজ দিস? এটা কি কোনো গান? কি লিরিক্স? গোবর পড়া? এটা কি কচু পড়া? দাদা এত কেলানি খেয়েও কিছু বুঝলো না? আরে দুর্দান্ত, ফ্যান্টাস্টিক! মনে হচ্ছে না এই গানটা সেদিনে সেই মেয়েটা গিয়েছে। মনে হলো মা সরস্বতী নিচে নেমে এসে গাইলেন। গিভ হার আ বিগ হ্যান্ড। থ্যাংক ইউ স্যার। একদম নয়। ওকে ওকে, এটা শুধু আমার জয় নয়, সব ফ্যানদের জয় যারা আমাকে এখানে আসার জন্য উৎসাহ তাই দিয়েছে। তো, দাদা না থাকলে তুমি জিততে কি করে? সরি। ঠিক যেভাবে আমি আমার ফ্যানদের রিকোয়েস্টে এখানে এসেছি, তাদের কাছে আমারও একটা রিকোয়েস্ট আছে, তারা যেন সমাজসেবামূলক কাজে যুক্ত হয়। করতেই হবে। না না, মামা, যে ছেলেটা আসছে তার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন? যে আসছে তাকে গোপালরাও সুপারিশ করেছে। তাই তুই বুঝি? যদি তদন্ত করে দোষ খোঁজার চেষ্টা করিস তাহলে সেটা সব মানুষের মধ্যেই পাবি রে। এই কারোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালোবেসে। হ্যাঁ ওকে বড় ভাই। আমার নজরে বিয়েটা একটা পানের মতন, খয়ের চুনসুপুরে যদি সব ঠিক থাকে তাহলে বিবাহিত জীবন খুশির রঙে ভরে যায়, তা না হলে সুপুরির মতন মনটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না রে মা? একটা কথা বলবো, যেই ছেলেটার সঙ্গে তোর বিয়ে তার জন্য আমার চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না, আমার মেয়ে সব সামলে নেবে। ওয়েলকাম। আমি জানি, ভেতরে এসো। এসো, বসো বসো। আরে মামলাটা ফিট করে দিন না, কেন প্রবলেম বাড়াচ্ছে? আরে এখন কোনো প্রবলেমই নেই, গোপাল রায় তো সুপারিশ করে পাঠিয়েছে। তোমাকে আমাদের খুব পছন্দ, এখন একে অপরকে দেখে নাও। হ্যাঁ হলে পিপি 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 হবে। পিপি পিপি পিপি? আমি তো এখানে মেয়ে দেখতেই এসেছি। আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। তুই ওকে চিনিস শ্রাবণী? হ্যাঁ মামা, উনি তো আমার খুব বড় ফ্যান। কি যেন নাম আপনার? স্যার আপনি আমার নাম বলেননি? বলেছিলাম তো, হয়তো ভুলে গেছে। ওর নাম হচ্ছে শরৎ কুমার। ও, কি কাজ করেন? আপনি ওনাকে এটাও বলেননি? বলেছিলাম তো, এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কোথাকার? স্যার আপনি কি কিছুই বলেননি? আরে বাবা, আমি সবই বলেছি ওকে। তুমি টাটা ইন্ডিকমের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্টে আছো। আপনাকে কিছু বলতে হবে না, আমি সব বলছি। ঠিক আছে। গোপাল রাও এখানে আমায় পাঠিয়েছেন। আমি টাটা ইন্ডিকমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে আছি, আর আমার নাম শরৎ। আচ্ছা, যদি আমরা প্রথমে ফ্রেন্ড হই তাহলে আমাদের ভালো খারাপের সম্বন্ধে আমরা জানতে পারবো। যখন আমরা একে অপরের সম্বন্ধে ভালো জানবো, দেন উইল থিঙ্ক অফ ম্যারেজ। এটা তো অনেক বড় সড়ো প্রসেস হয়ে যাবে। হ্যালো, আগে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আমি ভরে দেব। কি হয়েছে মামা? ক্রেডিট কার্ডের লোক মা, যতক্ষণ না আমরা কার্ড কিনছি ততক্ষণ একরকম কথা বলতে থাকে। যদি পেমেন্ট না হয় তাহলে ঝামেলা শুরু। আবার মাঝে মাঝে গুন্ডা বাটাবার হুমকি দিয়ে থাকে ওরা। এটা কি উচিত বলো? একদম হওয়া উচিত না। মনে হচ্ছে শরৎ এলো। স্যার আপনি টেনশন করবেন না, ওকে আমি দেখছি। আরে তুমি বসো, আমি দেখছি। স্যার আমি দেখছি। প্লিজ লিভ মি। স্যার আপনার জন্য এইটুকু করতে পারবো প্লিজ না? লিভ মি। মিস্টার শরৎ, যেতে দিন না, এটা মামার প্রতিদিনের ঝামেলা। ইটস মাই ডিউটি। আপনি বসে পড়ুন।
আমি শরৎ। তুমি শরৎ হও আর যেই হও তাতে আমার কি? স্যার আমি ওই আমি জানি তুমি কে। যাও যাও এখান থেকে যাও। কিন্তু আপনি তো আমায় ডেকেছিলেন। আমি তোমায় ডেকেছিলাম তো, এবার আমি তোমায় বলছি যাও। আরে আঙ্কেল এত রেগে বলছেন কেন? আমার কি করা আছে? আমি এভাবেই বলি। কি করবে তুমি? ঠিক আছে আমি অফিসে গিয়ে সবাইকে বলে দেবো। এই মরেছে রে, আমি 1 মিনিটে আসছি। তুমি কি ভেবেছো অফিসের নামে আমি ভয় পেয়ে যাবো? সেক্রেটারিয়েট গোপাল রাও আমার প্রিয় বন্ধু। আপনার প্রিয় বন্ধু হতে পারে কিন্তু আমার আত্মীয়। কি ভেবেছেন কি আপনি? এই একে কি ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, জেলের ঘানিটা না ঘরের মধ্যে তুমি এখান থেকে যাবে নাকি? আপনি ভেতরে দেখুন, যান। আপনি বুঝতে পারছেন না গোপাল রাও আমাকে এই কাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ চল, এই আপনি ভেতরে যান। কথাটা তো শোনো। ওই বুড়োকে বলবো যে আমাকে গোপাল রাও ওনার মেয়েকে দেখার জন্য পাঠিয়েছেন। এই ওনাকে বলিস না। কেন কেন কেন? কখনো কারোর সাথে প্রেম করলে করেছিস? কি আর এখানে আসতাম? আমি করেছি। কার সাথে? যাকে তুই দেখতে এসেছিস। ও তোমাকে ভালোবাসে। ও আমাকে ভালোবাসে বলেই তো তুই বাইরে, আমি ভেতরে। কারেক্ট। কিন্তু এখন আমি কি করব? তুই স্যাক্রিফাইস করে দে। কেন দেবো আর কার জন্যে? আরে আমার জন্য। আরে বাবা তুমি কে? তুই এক্ষুনি জানতে পারবি। পেমেন্ট দিবি না? কি বলছিল ওই বদমাসটা? আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে যেখানে ওয়েডিং কার্ড ছাপার কথা চলছে সেখানে ক্রেডিট কার্ডের কথা বলতে নেই। থ্যাংক ইউ বাবা। আমি যখন ছেলের মতো তখন থ্যাঙ্কস কিসের? এত তাড়াতাড়ি সম্পর্ক জুড়বেন না, সবে তো ফ্রেন্ডশিপ শুরু হয়েছে। আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আমাদের এই ফ্রেন্ডশিপ অ্যাঙ্গেলের মধ্যে কোনো ট্রায়াঙ্গেল নেই তো? নো নো নো, এখন শুধুই ফ্রেন্ডশিপ। তাহলেই আমরা দুজন দুজনকে পুরোপুরি ভাবে বুঝতে পারবো। কে আর খাবে? না পেট ভরে গেছে। কিরে তোর মাথায় কিছু ঢুকলো? শুধু ঢোকেনি, একেবারে গেঁথে গেছে। কি গেঁথেছে তোর মাথায়? গিয়েছিলাম তো মেয়েটাকে প্রপোজ করতে আর হলাম পাঞ্চিং ব্যাগ। নিজেকে খুব ভালো জেনেছিস। পাঞ্চিং ব্যাগ লিক হয়ে গেছে। জ্ঞানেশ্বর বাবু, আপনার মতো লোকের কোলে মেয়ে আর হাতে রিভলভার থাকা দরকার, কিন্তু আপনি তো হাতের পেন্টিং বাস নিয়ে আছেন। তুমি কি চাও যে আমি ফিল্মে ভিলেনদের মতো হাতে রিভলভার নিয়ে শুট করব? আরে পেন্টিং তো আমার শখ। যমরাজের হাতে ফুল দেখে তো অবাক লাগবেই। আমি কিছু খারাপ বললাম? বাজে কথা বন্ধ করো, বলো কাজটা কি? কি বলবো দাদা, 3 রাত্রি ধরে আমি ঘুমাতে পারিনি। তাহলে কি আমি ঘুম পাড়ানি গান গাইবো? একজন শিল্পীর মন কত নরম হয় সেটা আপনার মতন শিল্পীর অবশ্যই জানা উচিত। একজন তোমার মতন গুন্ডা, একটা 2 পয়সার ভিখিরি আমার এই স্টুডিওতে এসে আমার এই স্টাফদের সামনে আমাকে বেইজ্জত করে গেল। হ্যাঁ, অপমান করেছে, লাল কালো নীলও করেছে। আরে ভয় পাচ্ছ কেন? আরে বস লজ্জা পেও না, ডক্টর আর ভাইয়ের কাছে কোনো কিছু লুকিও না, ভেতরের কথাও নয়। আরে তুই চুপ করতে কত নিবি? তুই চুপ করে তো আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ যাই হোক দাদা, এইসবই হয়েছে। তা আমায় কি করতে হবে? ওকে আচ্ছা করে শিক্ষা দিন। আমি নামমার মিউজিক ডিরেক্টর হয়েও কোনো ডিসকাউন্ট চাইছি না। আপনার মার্কেটে যা রেট আছে আমাকে বলুন। ওকে কিভাবে মারা হবে সেটা আমি বলছি স্যার, ওকে এমন ভাবে মারবেন যেমন ও মেরেছিল। আরে ও কিভাবে ওকে মেরেছে সেটা আমিই বা জানবো কি করে? আমি কি জন্য আছি স্যার? এমন মার আমি জীবনে কখনো দেখিনি। যেন শিবামণি ড্রাম বাজাচ্ছে, জাকির হোসেনের তবলা, যেমন প্রীতমের গানে নাগারা বাজে। থাপ্পড় খাও গান শোনাও, থাপ্পড় খাও গান শোনাও। শুধু এটাই নয়, ও তো পুরো সিনেমা দেখবার পরও স্টোরি বাকি। শুধু একটা লাইনই বাকি স্যার, সব ইনস্ট্রুমেন্ট এনার ওপরেই বাজিয়েছিলেন। আরে বুঝেছি ভাই, বুঝেছি। ওকে এমন ধোলাই করতে হবে যেমন তোমাকে ধোলাই করেছিল, তাই না? একদম দাদা। তাহলে বলো কে ও? রঘু চোপড়া। আমাকে আমার লোকের সম্বন্ধে খাবাচ্ছিস? হ্যাঁ, আরে ফাটা ঢোল, তুই আমার ধান্দা এবার লাঠি তুলে দিবি নাকি রে? হ্যাঁ, তা না, তা কি কখনো চাইতে পারি স্যার? 3 ঘন্টা ধরে একই পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর ধরে গেছে। শোনা বাবা, একটু বসবো কি? এই বসে পড়লে বস আপনাকে একদম বসিয়ে দেবে। আরে মুরগির থেকে ডিম বেশি চাইছে। এই হ্যাঁ, তুই শিল্পী, তাই তোকে দাঁড় করিয়ে তোর পেন্টিং করছি। যদি বেশি বকবক করিস না তাহলে কিন্তু আমি উল্টো তোকে করে ঝুলিয়ে পেন্টিং বানাবেন তো? না, বোম লাগিয়ে দেবো তোর নিচে। আর নিচে নেমে এসে তোর ছবি দেখে যা, তোর মন খুশি হয়ে যাবে। দেখুন আয়। উফ, বাচ্চা গেছে। আরে আমার মুখের দিকে কি দেখছিস? পেন্টিং দেখ, সালা একদম কাদের খানের মতো লাগছে। এটা আমি কিরে সারা দুনিয়ার সব সোনা পড়ে রয়েছিস আর ক্রেডিট কার্ডের বিল ভরিস নি? পাগল নাকি? আমি ইলেকট্রিকের বিল দিই না, ক্রেডিট কার্ডের বিল দেবো? দেখো, বেশি বাড়াবাড়ি করলে আমি পুলিশে কমপ্লেন করবো, আর পুলিশ তোমাদের তুলে নিয়ে যাবে। পুলিশে complain করবি? পুলিশে complain করবি? মারছে কেন? এর সোনাগুলো সব খুলে নে। মানে 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 কি? আরে দুটা দিল, আরে যা কাটলা কি? লুঙ্গি লুঙ্গি দাও। কেন মারছো বেচারাকে? Please বেরো না। ওরে বাবা। আরে ক্রেডিট কার্ডের বিল ভরেনি তো মারবে? আরে ভাই, অহিংসাই পরম ধর্ম। আচ্ছা ঠিক আছে, বিল আমি দিয়ে দিচ্ছি। দাও, এর সোনাগুলো ফেরত দাও। স্যার আপনি সোনাগুলো নিন আর ভেতরে যান। আপনার মতো মানুষই হয় না। হ্যাঁ, আরে শিবানী তুমি?
আরে শিবানী কোথায় চললে? মন্দিরে যাচ্ছিলাম, আপনাকে দেখে দাঁড়ালাম। আরে বাহ, হোয়াট আ কোইন্সিডেন্ট। আমিও যাচ্ছিলাম, এসব দেখে দাঁড়িয়ে পড়লাম। প্রত্যেক শনিবার আমি মন্দিরে যাই, চলুন একসঙ্গে যাই। কি হলো, থামলে কেন? ওই ওখানে আমার ফ্যানকে মারছে। ভাই দেখো মারছে। ওরা দুজন আপনাকে ভাই বলছে। এই শহরের ভদ্রলোকেরা একে অন্যকে ভাই বলেই ডাকে। আপনি এখানেই দাঁড়ান। স্যার, ওদের মারবেন না। তুমি আমাকে আটকাবার কে? হ্যাঁ, স্যার, আপনার মতোই একজন মানুষ। মানুষ না স্যার, অমানুষ, ছেড়ে দিন, ভাগো এখান please। থেকে। খবরদার যদি এখানে আবার দেখি না, মেরে দেবো। এই তোদের বৌদি সব দেখছে, এখন চুপ কর, পরে একে দেখে নেব। এই, আবার কি হলো? হ্যাঁ, স্যার, স্যার, হ্যাঁ, কি প্লিজ হলো? প্লিজ প্লিজ। মেরে না হাড়গোড় ভেঙে দেবো। হ্যাঁ, একদম ভেঙে দেবো। এই এলাকাতে কোনোদিন দেখলে না, মেরে হাড়গোড় ভেঙে দেবো। হ্যাঁ, টাকা চাই ওদের। আরে শিবানী ম্যাডাম, আপনি আপনার কোনো আঘাত লাগেনি তো? মার খেলে একটু আঘাত তো লাগবে। দাদা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে আমি না, আপনাদের ইনি বাজিয়েছেন, এনাকেই থ্যাঙ্কস জানানো উচিত। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। উনি কোনো কিছু না বুঝে আপনার উপর হাত তুললেন, তবু আপনি ছেড়ে দিলেন ওকে। দেখবেন রাত্রিরেও নিশ্চয়ই আফসোস করবে। তাছাড়া গান্ধীজি বলেছেন না যে এক গালে মারলে আর এক গাল বাড়িয়ে দিতে হয়। আমরা সেটা হয়তো করতে পারি না, কিন্তু যে মেরেছে তাকে যদি আমরা না মারি, তাহলে গান্ধীজির আত্মা শান্তি পাবে। আর রঘু চোপড়ার উপর হাত তুলবি? টোটাল 10 টাকা আছে দাদা। এই টাকাগুলো নিয়ে ভেতরে আছে। চলে যা। আমাকে ছেড়ে দাও, কি তোমার করছিস? লোকেরা আমাকে খুব মেরেছে ওই ঘরে বন্ধ করে। আর আমাকে মেরো না দাদা। আরে এদের বক্সিং প্র্যাকটিস এখনো শেষ হয়নি, যখন শেষ হবে ছেড়ে দেবে। দাদা, আর কোনোদিন হবে না দাদা। যা এখান থেকে। হ্যালো আমি বলছিলাম শিবানী। হ্যালো শিবানী, কি ব্যাপার? সেরকম কিছু নয়, ব্যাস আপনার সঙ্গে দেখা করার ছিল। আচ্ছা বলুন, কোথায় দেখা হবে? অফিস বাদ দিয়ে আমার সঙ্গে দেখা করার দরকার নেই, আপনি ওখানেই থাকুন, আমি বরং ওখানে আসছি। ঠিক আছে, আসুন। বাই। কি ব্যাপার এত খুশি যে? শিবানী আসছে। এখানে? না না, অফিসে। কার অফিসে? হ্যাঁ, তার মানে শরদের অফিসে। ও ম্যাডাম, শরৎ কোথায়? কে শরৎ? আরে ওই যে মোষের মতো দেখতে। ওই যে ওই কেবিনে। কি রে, কি করছিস? আবার এসছে। চল কোট খোল। কিন্তু আমার কোট কি হবে? আরে খোল না। দে। তুই আমার সাথে দেখা করতে এসেছিল? আপনার সঙ্গে দেখা করতে কে আসবে এখানে? বলেছিলাম না, যখন কোনো দরকার পড়বে তখন তোর কাছে আসবো। স্যার, টেপাটিপি করবেন না, সব ফাইল ডিলিট হয়ে যাবে। আরে বেশি খিটখিট করিস না, আমি শরৎ, আমি সব জানি। তাহলে আমি কে? হাই শরৎ। হাই। 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 ওই না, প্লিজ কাম। শরৎ, ইনি কে? তুমি গেস করো। আপনার পিএ? একদম ঠিক চিনেছো। আচ্ছা, আপনার কাজটা এক্স্যাক্টলি কি? আরে বল না। সিস্টেম অ্যানালিসিস অফ ডেটাবেস কমিউনিকেশন স্কিল। ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করেছে না তোমাকে? যাও ম্যাডামের জন্য কিছু চা বা কফি নিয়ে এসো। স্যার, চার সাথে আর কি কি নেবেন একেবারে বলে দিলে ভালো হতো না আপনার? হ্যাঁ মিস্টার, আমি দুদিন আগে বলেছিলাম যে আমার ল্যাপটপে ভাইরাস ঢুকেছে। আজ ক্লায়েন্ট আসবে, ওনাদের প্রেজেন্টেশন দিতে হবে। তোমার মনে আছে তো? শরৎ, উনি আপনাকে বাদ দিয়ে আপনার পিএর সঙ্গে কেন কথা বলছেন? আমরা একে অপরের সঙ্গে কথা বলি না, তাই ও পিএ কে বলছে। কেন, কোনো প্রবলেম? ইগো প্রবলেম। ও, কিছু একটা কাজ দিলে তখনই তুমি ছুটি নিয়ে বাড়ি চলে যাও। কি ভেবেছো কি এটা? এটা অফিস না কফি হাউস না তোমার ড্রয়িং রুম? এখানে এরা কারা? ফ্রেন্ড। তোমাকে কে জিজ্ঞেস করেছি তুমি কথা বলছো? আমি জানতাম আপনি এটাই বলবেন। বলুন স্যার, বলুন। তুমি কে? তোমার পজিশন কি? এই চেয়ারে কেন বসে আছো? এক্ষুনি এটাও বলবেন যে এই মেয়েটা কে। এক্স্যাক্টলি, কে এই মেয়েটি? স্যার, প্রবলেম আমাদের মধ্যে, এর মধ্যে অন্যকে টানবেন না। এটা প্রশ্ন করা যে এই মেয়েটা কে, এটা এর ইনসাল্ট। এই মেয়েটি ফিল্ম স্টার না মিনিস্টার? না, ফিল্ম স্টার বা মিনিস্টার নয়, এ তো সেলিব্রিটি স্যার। এই মেয়েটি সেলিব্রিটি? সত্যি? কোন ফিল্ডে? মিউজিক। শিবানী গ্রেট সিঙ্গার এ স্যার। তো আর লতা মঙ্গেশকর নয় রে ভাই, এ তো ফালতু সিঙ্গার। শিবানী, তুমি কিছু মনে করো না, এই লোকটা বদ্ধ পাগল। হাই কপাল। এই মিস্টার, আপনি পরিশ্রম করে এই কোম্পানির সিইও হতে পারেন, কিন্তু সিঙ্গার নয়। আপনার মতন বাজে লোকের সাথে কথা বলতেও আমার লজ্জা করছে। আমাকে ইনসাল্ট? ইনসাল্ট? হ্যাঁ, ইনসাল্ট। ইনসাল্ট তো আমি এখনো শুরু করিনি। দিস ইজ টু মাচ। হোয়াট ইজ শিবানী, দিস? আপনি ডাক্তার ঝেড়ে ফেলুন, কিন্তু এর ওপর নয়। চলুন ছি। বাইরে যাই। ছি বলছে? আবে ছড়াত, তুই রাস্তা থেকে যত সব ফালতু লোক তুলে এনে আমার অফিসে আমাকে ইনসাল্ট করাচ্ছিস? আমার সাথে ওর কোনো কানেকশন নেই স্যার। কানেকশন নেই তো তোমার কেবিনে তোমার কোট পরে তোমার চেয়ারে কেমন করে বসলো? চেয়ার তো ছাড়ুন, ও আমার কুষ্টিতে বসে গেছে। শিবানী, তুমি কেন ছাড়ুন এত রেগে শরৎবাবু। যাচ্ছ? উনি এত অপমান করলেন, তবু আপনি ওনাকে কিচ্ছু বললেন না।
ঝগড়াঝাটি আমারও পছন্দ নয়, কিন্তু ভদ্রতার একটা সীমা আছে। উনি তো ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছিলেন। একটা মহিলাকে উনি চেনেন না, জানেন না, তবু অপমান করছেন। এটা কোথাকার ভদ্রতা? দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও। কালকে তোমাকে মারার পর আমার রাতে ঘুম হয়নি দাদা, আমার খুব কষ্ট হয়েছে। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাবো দাদা। ক্ষমার থেকে বড় জিনিস আর নেই। দেখুন আপনি কত বদলে গেছেন, আমি এটাই চাই। আর কাউকে মারবেন না, হ্যাঁ? যান। পারবো না দাদা। ম্যাডাম শিবানী, আমার পুরো পরিবার আপনার খুব বড় ফ্যান। ওনার মতো স্বামী যেন আপনার কপালে জোটে, এটাই কামনা করি। আমি চলি। আনবিলিভেবল মিস্টার শরৎ, আপনার এই ফর্মুলাটা তো ভীষণভাবে হিট। এ আর কি বড় কথা, আমি তো গান্ধীজির উপদেশই পালন করে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনি আমাকে এটা বলুন যে আমাদের এই ফ্রেন্ডশিপের শিপ কত দূরে পৌঁছেছে? বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে গেছে। তুমি আমার সাথে কাজটা ঠিক করনি শিবানী। গানের কম্পিটিশন জিতে ফুল ক্রেডিট তুমি তোমার ফ্যানদের মধ্যে বিলিয়ে দিলে, কিন্তু বড় ভাইকে কোনো ক্রেডিট দিলে না। যদি তোমাকে আমি ক্রেডিট দিতাম তাহলে তো সবাই আমাদের সম্পর্কটা জেনে যেত, তাই না? বাহ শিবানী, তুমি তো দেখছি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছো। ছি, আমি তো সেটা ভাবিনি। আরে তুমি ভাবতে জানলে তো প্রধানমন্ত্রী হয়ে যেতে। মোটা কুমড়ো। তা মামা, মামি, বলে বাবা। আমার বোনের খেয়াল ঠিক রাখছেন তো? ও আমার নিজের মেয়ে না হতে পারে, কিন্তু আমার কাছে ও মেয়ের থেকেও বেশি। বাই দ্য ওয়ে, তোমার এই পেন্টিং এর ট্রেনিং কত দূর এগোলো? মাস্টারজির কৃপায় একেবারে পেন্সিল থেকে ব্রাশে পৌঁছে গেছি। এই স্টেজে পৌঁছতে গেলে তো প্রাইমারি স্কুলের বাচ্চাদের 2 হপ্তাহ লাগে, কিন্তু এনার তো মাত্র 2 বছর লেগেছে। মাস্টারজি, আমার ছোট বোন এসছে তাই আজকে ভাল লাগছে না। আজ আমাকে ছুটি দিয়ে দিন না। শুনেছি দুনিয়াটা অনেক রং বদলায়। যখন কোনো সমস্যা নিয়ে লোক আমার কাছে আসে তখন ভগবান বলে নিজের সন্তানের মতো মানতে হয়, কিন্তু যখন আমি সংসার করব বলি তখন কেউ আমাকে মেয়ে দিতেই চায় না, আমাকে গুন্ডার ছেলে বলে। এখন তো বিয়ের বয়স চলে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাতে তোর ভবিষ্যৎটা এরকম না হয় তাই আমি তোকে মামার কাছে পাঠিয়ে দিলাম। তোর কোনো ছেলে পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। আরে কেউ বল না। ছোট থেকে আমি যেরকম ছেলে পছন্দ করতাম আমার ঠিক সেই রকমই ছেলে পছন্দ হয়েছে। তার উপরে ও আমার ফ্যান। নাম শরৎ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আরে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়, 2 হাত এক করে সানাই বাজিয়ে কোথায়? দি। এখানে? হার্ট অ্যাটাক হয়ে যাবে ওর। বাপরে, হার্ট পেশেন্ট নাকি ও? না দাদা, ও ভীষণ ভালো মানুষ। আমি খুব কষ্ট করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে চেপে রেখেছি, আসল শুনলেই পালিয়ে যাবে। তাই নাকি? এখন কি করা যাবে? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই নিয়ে আমি একটা দারুণ প্ল্যান ভেবেছি। কি ব্যাপার ভাই, এই সকাল সকাল স্যুট বুট পরে কোথায় যাচ্ছো? শিবানীর পরিবার আমাকে দেখা করতে ডেকেছে, ওখানেই যাচ্ছি। ও হ্যালো? রঘু স্যার, আমি শরৎ বলছি। কে শরৎ? ওই যে যাকে ঠিক মোষের মতো দেখতে। আরে তুমি, কি ব্যাপার? আমি আপনাকে কি আর বলবো স্যার। তাহলে বলো না। না না, বলছি। আপনি আমার নাম ইউজ করেছেন বলে আমি আপনার নাম ইউজ করেছি। তার রেজাল্ট কি? রেজাল্ট? স্যার টাকাটা? জানিস আমি কে? না, জানি না। ইস্ট সাইড কোহিমা, ওয়েস্ট সাইড কেরালা, নর্থ সাইড কাশ্মীর, সাউথ সাইড কন্যাকুমারী, আর অল সাইড মিক্স করে ইন্ডিয়া, যেখানে ছোট বড় সবাই রঘু চোপড়াকে চেনে। আপনি রঘু চোপড়া? Yes! আপনার যা লাগবে আপনি নিয়ে যেতে পারেন। দরকার পড়লে আবার আসবো। খুব জোর পেয়ে গেছি। সাব্বাস শরৎ, আজ থেকে তুই এই নামটাই ব্যবহার কর। সেটাই তো করছিলাম স্যার। স্যার টাকাটা জানিস আমি কে? কি করে জানবো? ইস্ট সাইড কোহিমা, ওয়েস্ট সাইড কেরালা, নর্থে কাশ্মীর আর সাউথে কন্যাকুমারী, সবকিছু মিক্স করে ইন্ডিয়া হয়, যেখানে রঘু চোপড়াকে ছোট বড় সবাই তুই চেনে। রঘু চোপড়া? ইয়েস! সালা, এই হাত সরা, তুই কে? এখানকার থানার ইন্সপেক্টর। আমার শালা ক্রেডিট কার্ডের বিল ভরেনি বলে তোরা সবাই মিলে ওকে মেরেছিস না? চল চল। মধু খেতে গেলে মৌমাছির হুলও খেতে হয়, একটু অ্যাডজাস্ট করে নে। সেটাই তো করছি। আপনি আমাকে একটু ফেভার করবেন? কি ফেভার বল? এরা চাইছে আমি রোজ পুলিশ স্টেশনে এসে আপনার সাইন করে দিই। এটা আর কি বড় ব্যাপার? আরে আমি নকল সই করলে এরা আবার আমায় হালুয়া বানিয়ে দেবে। তাহলে তুই বল আমি কি করব? আপনি এখানে এসে একবার বলে দিন যে আপনি আসল রঘু চোপড়া, আপনার কিচ্ছু হবে না। হ্যালো 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 হ্যালো। এক্ষুনি তো ঠিক শুনছিলাম। তাহলে মোবাইল কোম্পানিকে কমপ্লেন কর, আমি কেন বলছি? কিন্তু কি বলবো? দাদা, আসল শরৎ এসে গেলে কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। ওকে উড়িয়ে দেবো? চুপ কর। সুযোগ বুঝে আমি শিবানীকে সব সত্যি জানিয়ে দেবো। ঠিক আছে। ওয়েলকাম স্যার।
এ আবার ভাই, কিরকম এখানে দরজা দরজাটা কোন খালি দিকে? ঘুরেই চলেছে। কে জানে ভাই, খালি ঘুরেই আরে যাচ্ছে। এটা কি? আমরা তো খালি ঘুরেই যাচ্ছি। আরে আমরা তো আরে গোল গোল করে ঘুরছি তো। স্যার এদিক দিয়ে এই, ভেতরে আমাকে আসুন। বোকা পেয়েছিস? যা চল। হাউ ডে ইউ! দাদা তুমি? চিনতে পারিসনি তাই না? তোমাকে তো একদম বিজনেসম্যানদের মতন লাগছে। তুমি ভয় পেও না দিদি, না বললে না ওর হাড়গোড় ভেঙে হ্যাঁ করাবো। তোকে কে কথা বলতে বলেছে আমাদের মধ্যে? একটাও কথা বলবি না। এরকম বললে আমার বিয়েটা ভেঙে যাবে যে দাদা। এই, শিবানী যা বলছে তাই শোন। হ্যাঁ শিবানী, শরৎ কুমার কোথায়? বস কিং এই এই পালাচ্ছে ধর আয় আয় আরে তোমরা কে? আরে এভাবে কেউ লিফট চায়? সামনে থেকে উঠান নে কিন্তু আমি তো সোজা যাব। মুখ বন্ধ রাখ, যা বলছি সেটাই কর। আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তোমাদের কাজ কি বলো? বেশি চালাকি করিস না কিং। কিং কে? কোথাকার কিং? এই চল গাড়ি ঘোড়া। এই অ্যাকশন ফিল্মের মতো চারিদিক থেকে তো গাড়ি করতে গেলো। আরে আমার গার্লফ্রেন্ডের পরিবার আমার জন্য অপেক্ষা করছে ওখানে। আরে আমাকে যেতে দাও। মুখ বন্ধ করে গাড়ি চালা। বস ধরেছি ওকে। ইস্টে কোহিমা, ওয়েস্টে কান্ডালা, নর্থে কাশ্মীর, সাউথে কন্যাকুমারী, অল সাইড নিয়ে ইন্ডিয়া, যেখানকার সব বাচ্চারা রঘু চোপড়াকে জানে। মাঝখানে এই কিং করতে গেল। এই কিং! ধর ওকে। কি ব্যাপার এখন এলো না? রাস্তায় কারোর সাথে ঝগড়াঝাটি করছে না তো? ঝগড়া? ঝগড়া করলেও নিজেই পিটানি খাবে। একটা কথা বলবো, ও রক্ত দেখলে না এমনিতেই অজ্ঞান হয়ে যাবে। আরে বাপ রে বাপ! যদি রং নম্বর লাগে সরি বলে ফোন রেখে দিতে পারো,
কিন্তু রং পার্সনকে বিরক্ত করলে সরি বলার মতন অবস্থায় থাকবে না। ওয়েলকাম স্যার। শরৎ দাও না। ও ওই তো এসে গেছে। ইউ আর লেট। আমার দাদা কখন থেকে অপেক্ষা করছে। দাদা? হ্যাঁ, দাদা ছাড়া কে আছে আমার? উনি আমাকে পড়াশোনার জন্য মামার কাছে পাঠিয়েছিলেন। তোমার দাদা কি করেন? হার্ডওয়্যার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন। ও চলো পরিচয় করে দিই। দাদা, দাদা, this is Sharad, software engineer. Sharad, this is my brother Ganeshwar, hardware import export businessman. খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। আরে এ তো আমার থেকেও বড় শেয়ানা। কথা বলার ধরন দেখে মনে হয় যেন মাদার টেরিজা, কিন্তু এতে হিটলারের বোন রে ভাই। সেটা তো ঠিক আছে, কিন্তু ওখান থেকে বেরোলে কি করে? বলছি। This is Sharad, software engineer. Sharad, this is my brother Ganeshwar, hardware import export হ্যালো, businessman. হাউ আর ইউ? কিরে রঘুগুন্ডা, শরৎ হয়ে আমার ছোট বোনটাকে বুদ্ধু বানাচ্ছিস? হ্যাঁ, কাকে বলছেন? আবে তোর সঙ্গে কথা বলছি। আমার সাথে? হ্যাঁ রে, তোর সঙ্গে রঘু চোপড়া। দাদা, এ কি করছো? ওর নাম রঘু চোপড়া নয়, শরৎ। এক্ষুনি বোঝা যাবে যে শরৎ না রঘু চোপড়া। দাদা! শরৎ! শরৎ! আরে শিবানী, এ আমার কাছে শরৎ! 10% নিয়ে কাজ করা শরৎ! রঘু চোপড়া, কোনো ওঠো না, শরৎ ফরৎ নয় এ। শরৎ! এ তুমি কি বলছো দাদা? একে মামার বন্ধু গোপাল রাও পাঠিয়েছিলেন। আমি এর অফিস দেখে 100টা টেস্ট নিয়ে ওকে পছন্দ করেছিলাম, আর তুমি সব নষ্ট করে দিলে। যদি কোনো লোক জানতে পারে যে আমি তোমার বোন, তাহলে কোনো পড়াশোনা জানা ছেলে আমাকে বিয়েই করবে না। কতদিন ধরে তোমাকে বলেছি যে আমার গুন্ডাদের ভালো লাগে না। কত মুশকিলে পটিয়েছিলাম, আর তুমি সব ভণ্ডুল করে দিলে। বংশ গুন্ডার আর কথা গান্ধীজির মতন। এর চোখে মুখে জল দাও, ওকে জাগাও। শরৎ, আর ওকে? এটা ধর তো। তুমি তো বলেছিলে যে হার্ডওয়্যার বিজনেসে আছে, তাহলে এই বন্দুক কেন? আর এই রঘু চোপড়াকে? এই শহরের নাম করা গুন্ডা। একদম আপনার ডুপ্লিকেট। হ্যাঁ, কিন্তু এই বন্দুক কেন? ইউ নো, আমার দাদা একজন বড় ব্যবসায়ী, এই জন্য জীবনের ঝুঁকি থাকে, তাই নিজের আত্মরক্ষার জন্য বন্দুক এই রাখে। ঝুঁকি, এই বন্দুক, আমি কিছু বুঝতে পারছি না। আর বুঝতেও চাস না? আমার এক বিজনেসম্যানের সাথে একটা আর্জেন্ট মিটিং আছে, আমাকে ওখানে যেতে হবে। এই চল রে। আরে সলিড আইডিয়া গুরু। ঠিক বলেছিস। এই নমস্কার দাদা। নমস্তে। রঘু কোথায়? জি 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 কি জিজি করছিস? কোথায় ও? উনি ঘুমাচ্ছেন।